ষষ্ঠ সংঘরাজ পূজ্য দিকপাল মহাতের মহোদয়, এছাড়া যে সমস্ত ভিক্ষু সংঘগণ অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কৃতকরণীয় ধর্ম উপকার করে যাচ্ছেন, সেই পরম পূজ্য বড়বান্তেদেরকে বন্দনা এবং কনিষ্ঠ বান্তেদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ। এছাড়া প্রতিদিনকার মতো যারা এই অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে দুর্লভ ধর্ম শ্রবণ করে যাচ্ছেন, জ্ঞানকে বাবিত বহুলিখিত করছেন, সকলে আজকে স্বদেশে বিদেশে যারা এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, বান্তে সকলকে নৈর্বাণিক আশীর্বাদে উপকার করছে। সাধু সাধু সাধু। হ্যাঁ, ঠিক আছে। তো সবাই ভালো আছেন? হ্যাঁ, ঠিক আছে। তো বিগত ক্লাস তো আমাদের শেষ হয়ে গেছে, যেটা দোয়ারা ক্লাসটা আমাদের প্রায় শেষ হয়ে গেছে। আমরা সেখান থেকে একটু করে সবার কাছ থেকে একটু আমরা ফিডব্যাক নেব। তো আমরা বিগত ক্লাসে কতগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, আপনারা অনেকে করছেন, আবার অনেকে করেন নাই। যারা করছেন ভালো, আরো সুন্দর হয়েছে, অনেকের অত্যন্ত ভালো হয়েছে। তো আজকেও আমরা সে বিষয়গুলো সম্পর্কে জানবো আর কি। ও কে বলবেন, বলেন দেখি আগে। মনোদার চিত্তের স্বরূপ বলেন। মনোদার চিত্তের স্বরূপ ব্যাখ্যা করুন। আমি একটুখানি বলি। স্বরূপ স্বরূপ বলতে কি বোঝান আমি ঠিক বুঝি না, তবু আমি একটু বলে দেখছি যদি সেটা হয়। আমি যা লিখেছি, যেটুকুন লিখেছি সারসংক্ষেপে ওটাই বলছি। মনোধাতু নিয়ে, বিজ্ঞান ধাতু মনোধাতু নিয়ে বলেছিলেন। মনোধাতুতে 3টা চিত্ত কাজ করে, পঞ্চদ্বার আবর্তন এবং সম্প্রতিচ্ছন্ন চিত্ত 2টা, কুশলে আর অকুশলে। এই 3টি চিত্তকে একত্রে মনোধাতু বলে। আর এই 3টি চিত্ত ব্যতীত সব চিত্তগুলো হচ্ছে বিজ্ঞান চিত্ত। এটাই হচ্ছে পার্থক্য। মনোধাতু বলি নাই, মনোধারে উৎপন্ন চিত্তের স্বরূপটা বলতে বলছিলাম। মানে যেগুলো কটা চিত্ত উৎপন্ন হয়? হ্যাঁ, বলেন। 36টা চিত্ত আছে, এক দ্বারে উৎপন্ন হয়। এগুলো ভানতে সেগুলো সরি সেগুলো উপেক্ষা বিপঞ্চ বিজ্ঞান চিত্ত। 10টা এগুলো না, অবশ্যই আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম, আমরা যে মনোদারের মধ্যে যে 67 চিত্ত উৎপত্তি হয়, সেটাই বল। মন উপেক্ষা স্বগত সন্তিরণ চিত্ত 2টা, কুশল অকুশল। সমনস্য স্বগত সন্তিরণ চিত্ত 1টা, ভূত্তাপানা 1টা, কামাবচ যবন চিত্ত 29টা, মহৎগীত যবন লোকোত্তর 26টা, টোটাল 59। এটা 59 তো না, কেন? 67। 67 কিভাবে? 6, 15, 16, 17। হ্যাঁ, কি বলেন, 67 কি হচ্ছে না? 6, 9, 15, 16, 17, 7 হাতে 1। হ্যাঁ ভান্তে,
67 না 57 হচ্ছে তো আহ, কি ভুল হচ্ছে? কোন কোন মনোদ্বারা চিত্ত, অর্থাৎ মনোদ্বারা বলতে মনদার চিত্তের মধ্যে যে চিত্তগুলো জাগে সেটা অনিতা বড়ুয়া বলেন। বন্দনা বান্তে মনোধারে উৎপন্ন চিত্তের স্বরূপ সেটা হচ্ছে যে কয়টা চিত্ত, টোটাল 67, মানে 67টা চিত্ত উৎপন্ন হয় এই মনোধারে। কিভাবে? কয়টা? মনোধার, মনোদ্বারাবর্তন চিত্ত, অথবা এটাকে বুত্তাফানা বলা হয়। মনোদ্বারাবর্তন চিত্ত এক, তারপর যবন চিত্ত 55, সন্তিরণ চিত্ত তিনটার মধ্যে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত 2টা, সমনস্য সহগত সন্তিরণ চিত্ত 1টা। তারপরে হচ্ছে তদালম্বন থেকে তদালম্বন মহাবিপাক 8। টোটাল হচ্ছে 67 এরকম 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 করে বললে সবাই বুঝবে। মনোধারে উৎপন্ন চিত্ত। মানে আবার বলি, এভাবে 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 বললে একজন সাধারণ স্টুডেন্ট কি বুঝবে? ওই যবন চিত্ত গুলা ভাগ করে বলতে হবে বানতে, দুঃখিত। এই হ্যাঁ, যবন বলেন। হচ্ছে যে কামা বছর যবন চিত্ত 29 এবং অর্পণা যবন অকুশল চিত্ত কয়টা উৎপত্তি হয় মনোদ্বারে? অকুশল বা অকুশল 12টা চিত্ত, দ্বাদশ কুশল হ্যাঁ, চিত্ত। 12টা চিত্ত উৎপত্তি হচ্ছে। তার মধ্যে হচ্ছে লোভমূলক চিত্ত, দেশমূলক চিত্ত, মোহমূলক চিত্ত, তিনটে আছে। তো তিনটাকে একত্রে অকুশল চিত্ত বলা হয় আর কি। তো এর পরবর্তীতে নেক্সট যে চিত্ত উৎপত্তি হয় সেটা হচ্ছে যে কোন চিত্ত? উপেক্ষা সাহাগাতা শান্তিরানা চিত্ত। তাহলে আমরা উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত পাইলাম। উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত 2টা। তার পরবর্তীতে যেটা রয়েছে সোমানাসা সাহাগাতা শান্তিরানা চিত্তে। সোমানাসা এটা একটা চিত্ত আছে। তার পরবর্তীতে নেক্সট চিত্ত কি? তদালম্বন মহাবিপাক চিত্ত 8। হ্যাঁ, এটা তো আছে। তার মধ্যে আছে যে আরেকটা চিত্ত আছে, এটা হচ্ছে যে মানো দ্বারা আওয়াজ জানা, এটা একটা চিত্ত আছে। মানো দ্বারা, তাহলে এটা একটা চিত্ত পাইলাম আমরা। নেক্সট চিত্ত হচ্ছে যে মানবদ্বারের মধ্যে হাসিতুপ পাদা চিত্ত আছে। হাসিতুপ পাদা, তাহলে এখানে একটা পাইলাম। তারপরে হচ্ছে যে মহাকুশল চিত্ত 8টা। কুশল চিত্ত হচ্ছে 8টা। তারপরে হচ্ছে যে কুশল চিত্ত, এর পরবর্তীতে হচ্ছে বিপাক চিত্ত 8টা। তারপর ক্রিয়া চিত্ত 8টা। তারপরে হচ্ছে যে রূপাবচর কুশল চিত্ত 5টা। তারপরে 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 হচ্ছে যে বিপাক চিত্তটা, এটা দূর ফ্রি চিত্ত, যেহেতু সেটা কেন উৎপত্তি হচ্ছে না। এর পরবর্তীতে হচ্ছে যে কি এর পরবর্তীতে হচ্ছে যে রূপাবচর ক্রিয়া চিত্ত 5টা। তারপরে অরূপাবচর কুশল চিত্ত 4টা। অরূপাবচর ক্রিয়া চিত্ত 4টা, টোটাল 8টা চিত্ত। আর লোকোত্তর চিত্ত হচ্ছে যে 8টা। তাহলে কয়টা হলো? দাঁড়াইছে কয়টা? 5টা চিত্ত, 12 আর 5-এ কত? 12 5 17। 17 ওদিকে 8 কত আছে? 1 2 3 4 5, 5 8 40।
40-এর সাথে যদি 10 যোগ করা হয় 50, তাহলে 7, 6, 67, 67 আসলো। তাহলে এগুলো এভাবে যারা বিশেষ করে সাধারণ স্টুডেন্ট বলতে কিছু জানে না, ওনাদেরকে যদি এটা বলা হয় যে মনোদ্বারে 67টা চিত্ত উৎপত্তি হয়, এগুলো বলেন। আমরা এত ক্লাস করতেছে তবুও তো কেউ এই বিষয়গুলো অবগত অনেকে হতে পারতেছে না। তো সেখানে এগুলো ভেঙে ভেঙে বললে বিষয়টা একটু পরিষ্কার হয় আর কি। ভেঙে ভেঙে বলা ভালো। অবশ্যই আপনারা অনেকে পিডিএফ পাঠাইছেন, এটা ভালো হয়েছে। খুব সুন্দর করে অনেকে লিখছে, ভালো লাগছে আমার। অনেকে হয়তো বা সময় পায় নাই, লিখতে পারে নাই। ঠিক আছে, তাইলে বলেন। উপাসিকা, আহ, উপাসিকা দেবী বড়ুয়া বলেন। আপনি বলবেন যে 6 দ্বারে উৎপন্ন চিত্তের সংখ্যা, 6টি দ্বারে কোন কোন চিত্তগুলো উৎপন্ন হয়? চাক্ষু দ্বারা, শ্রোতা দ্বারা, ঘ্রাণা দ্বারা, জিহ্বা দ্বারা, কায়া দ্বারা, মনো দ্বারা। এক্ষেত্রে কোন চিত্তগুলো 6 দ্বারা উৎপত্তি হয় বলেন। আপনি কি বন্ধনা শুনতে নিবেন বানতে, হ্যাঁ, বলেন। বন্ধনা নিবেন বানতে। হ্যাঁ, বলেন। 6 দ্বারে উৎপন্ন চিত্তের সংখ্যা মন দ্বারা। প্রথমে অকুশল চিত্তগুলা 6 দ্বারে কাজ করে। হুম, অকুশল চিত্ত হলো লোভমূলক চিত্ত 8 প্রকার, দশমূলক চিত্ত 2 হ্যাঁ, প্রকার, মোহমূলক চিত্ত 2 প্রকার। হ্যাঁ, অকুশল চিত্তগুলো কাজ করে এবং তারপরে কাজ করে মন দ্বারা বর্তন চিত্ত কাজ করে 6 দ্বারে। হ্যাঁ, তারপরে করে অপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত 2টা কুশল অকুশল এগুলি কাজ করে 6 দ্বারে। তারপরে সমনস্য সহগত সন্তিরণ চিত্ত কাজ 6 দ্বারে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত গুলো কাজ করতেছে। হ্যাঁ, তারপর সমনস্য সহগত সন্তিরণ চিত্তটা কাজ করে 6 দ্বারে। হ্যাঁ, তারপরে কামবচর শোভন মহাকুশল চিত্ত কাজ করে 6 দ্বারে। কামবচর মহাবিপাক চিত্ত এগুলি না, এটা কাজ করে না 6 দ্বারে, এটা 5 দ্বারে কাজ করে। তারপরে কামবচর মহাক্রিয়া চিত্তটা কাজ করে 6 দ্বারে। টোটাল চিত্ত সংখ্যা কত? 6 দ্বারে চিত্তের সংখ্যা হলো কোন চিত্তে 31 পান্তে। হ্যাঁ, এই চিত্তগুলো জাগে আর কি, এই চিত্তগুলো জাগে। ঠিক আছে, ভালো। আমি দেখে এটা দেখে বলছি পান্তে, মুখস্থ বলতে পারবো না। মুখস্থ করেন। দেখি শিল্পী বড়ুয়া বলেন। প্রতিসন্ধি চিত্ত, ভবাঙ্গ চিত্ত, শ্রুতি চিত্ত গুলো বলেন। এগুলাকে ধার বিমুক্ত চিত্ত বলা হয়। বন্দনা মানতে হ্যাঁ, বলেন। কি প্রতিসন্ধি বা বাঙ্গ আরেকটা কি বলছেন চ্যুতিকীর্ত না? হ্যাঁ, আর দ্বার এগুলি বিমুক্ত, এগুলোকে দ্বার বিমুক্ত চিত্ত কেন বলা হয় এবং কোন কোন চিত্ত এগুলা? এগুলি হচ্ছে দ্বিপঞ্চ বিজ্ঞান চিত্ত 10, অহৈতুক কুশল এবং অকুশল পাঁচটা পাঁচটা উৎপন্ন হয়। উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান, উপেক্ষা সহগত কর্ণ বিজ্ঞান, এইভাবেই। আর মহৎগত যবন কাজ করে 18 বা রূপ বছর কুশল এবং ক্রিয়া। তারপর আপনার লোকাত্ম যবন কাজ করে মার্গ এবং ফলে 4টা 4টা করে 8টা। এটা না, হচ্ছে এখানে লোকোত্তর চিত্ত নাই তো। এটা বলছে যে প্রতিসন্ধি ভবাঙ্গ শ্রুতি চিত্ত যে আছে, এটাকে দ্বার বিমুক্ত চিত্ত 3 দ্বারে কাজ করতেছে। এবং সেই দ্বার বিমুক্ত কেন বলা হয় এবং দ্বার বিমুক্ত চিত্ত কোনগুলো? এগুলি এখানে সন্তিরণ এখানে চিত্ত 1,
এখানে উপেক্ষা সহগত শান্তিরানা চিত্ত 2, তারপরে আরেকটা তারপরে হচ্ছে হবে কামবচর বিপাক চিত্ত 8, 8, রূপবচর বিপাক চিত্ত 5, 5, অরূপবচর বিপাক চিত্ত হচ্ছে যে 4, 4, টোটাল চিত্ত হচ্ছে যে 19টা। এগুলোকে কেন দ্বার বিমুক্ত চিত্ত বলা হয়? জানতে বলতে পারবো না, আপনি বলেন। আমি বলি, হ্যাঁ বলেন। দ্বার মুক্ত চিত্ত হচ্ছে 19টা। কিছু যেমন কিছু চিত্ত আছে যেগুলো দ্বার ব্যতীত উৎপন্ন হয়, যেমন পটিচ্ছন্দি আর ভবাঙ্গ, চ্যুতি। এই চিত্তগুলো সরাসরি উৎপন্ন হয়, তাই এই চিত্তগুলোকে দ্বার মুক্ত চিত্ত বলা হয়। চিত্তগুলো হচ্ছে উপেক্ষা সহগত সন্তিরণ কুশল একটা, উপেক্ষা সহগত সন্তিরণ অকুশল একটা, আর কামবচর শোভন বিপাক চিত্ত 8টা, রূপ মানে কি রূপবচর অরূপবচর বিপাক চিত্তে 9, মিলে 19টা দ্বার বিভক্ত চিত্ত মনোদ্বারে সরাসরি উৎপন্ন হয়। কারণ পূর্বজন্ম হতে দ্বার বা আলম্বন কর্মহেতু বহন করে চলেছে, ইহা পঞ্চদ্বার মাধ্যমে উৎপন্ন হয় না, মনোদ্বারে উৎপন্ন হয়। পালিতে বলা হয় কম্মা নিমিত্ত, কম্মা গতি নিমিত্ত, অর্থাৎ পূর্ব জন্মের কর্ম আলম্বন দ্বারা কর্মফল নিমিত্ত এবং কর্ম নিমিত্ত দ্বারা গতি নিমিত্ত উৎপন্ন বা ধার্য হয়। মৃত্যুর সময় যে যবন চিত্ত নিয়ে মৃত্যু হয়, পরবর্তী জন্ম সেই নিমিত্ত বহন করে, সেই কর্ম চিত্ত নিয়ে জন্ম হয়, সেটা কুশল হোক বা অকুশল হোক। তাই বর্তমান জন্মে নতুন কোনো নিমিত্তের প্রয়োজন হয় না, অর্থাৎ পূর্ব চ্যুতি নিমিত্ত চিত্ত বর্তমান প্রতিসন্ধি চিত্ত লাভ করে। এই জন্য প্রতিসন্ধি ভবাঙ্গ চ্যুতি চিত্তকে দ্বার বিমুক্ত চিত্ত বলে। সাধু সাধু সাধু, সুন্দর হয়েছে। ঠিক আছে, দেখি এই বিষয়টা আমাদের শ্যামল বাবু আপনি একটু বলেন, দ্বার বিমুক্ত চিত্ত কেন বলা হয়? প্রতিসন্ধি ভবাঙ্গ চিত্তকে কেন দ্বার বিমুক্ত চিত্ত বলা হয়? বন্ধনামন্তে এগুলি ধার ছাড়া উৎপন্ন হয়। এগুলি চক্ষুদ্বার, শ্রোত্রদ্বার, ঘ্রাণদ্বার, জিহ্বাদ্বার, কায়দ্বার এবং মনোদ্বারে উৎপন্ন হয় না। এরকম চিত্তের সংখ্যা 19টি। প্রতিসন্ধি ভবাঙ্গ এবং চ্যুতি এই কার্যই সম্পাদন করে দ্বার বিমুক্ত চিত্তগুলি। এই 19টি চিত্ত সরাসরি দ্বার স্বরূপ। মানুষ মারা যাওয়ার সময় কোনো চিত্ত কাজ করে না, এই 19টি চিত্ত জন্মক্ষণে কাজ করে। এই 3টি প্রতিসন্ধি অর্থাৎ প্রতিসন্ধি ভবাঙ্গ এবং চ্যুতি চিত্ত নিজেরা দ্বার হিসাবে কাজ করে, তাই এদের দ্বারের প্রয়োজন হয় না। এগুলি মনোদ্বারে কাজ করে। এগুলি পূর্বজন্ম থেকে আসা আলম্বনে কাজ করে। পূর্বজন্মে যে কর্ম করেছে বা মৃত্যু চিত্তবিধিতে যবনের যে আলম্বন গ্রহণ করেছিল, এই চিত্তগুলি সেই একই আলম্বন গ্রহণ করে। কর্ম অনুসারে নিমিত্ত জাগে এবং গতি নিমিত্ত অনুসারে পরবর্তী জন্ম হয়। কর্ম নিমিত্ত গতি নিমিত্ত অনুসারে পরবর্তী জন্ম হচ্ছে। তাই বর্তমান জীবনে এদের নতুন কোনো আলম্বন গ্রহণ করতে হয় না, তাই এগুলি দ্বার বিমুক্ত চিত্ত পূজনীয় বন্ধু। ঠিক আছে, দেখি অনিতা বড়ুয়া বলেন, দ্বার বিমুক্ত চিত্ত কেন বলা হয়? প্রতিসন্ধি চিত্ত, ভবাঙ্গ চিত্ত এবং চ্যুতি চিত্তকে কেন দ্বার বিমুক্ত চিত্ত বলা হয়? উপমা স্বরূপ বলেন, উপমা সহ একটু উপমা দিয়ে। বন্দনা বানতে বানতে আমি তো উপমাটা কোনটা মাথায়, উপমাটা বলতে পারবো না। উপমাটা মাথায় আসতেছে না আর কি। অশোকের মৃত্যুটা বলে দাও না। হ্যাঁ, সম্রাট অশোকের মৃত্যু, সেটাও তো হতে পারে। যখন ওনার মৃত্যু হয়েছিল তখন ক্রোধিত হয়েছিলেন বলে তো উনি সর্পকুলে গেলেন
এটাই তো শুনেছিলাম, তাই না বন্তে? না, এগুলো এখানে না, আচ্ছা এগুলো আচ্ছা অন্য আচ্ছা, বিষয়। ঠিক আছে, চেষ্টা করব। বলেন, আচ্ছা দেখি বন্দনা, আপনি বলেন। হ্যাঁ বলেন। ধার বিমুক্ত চিত্ত মানে বিশেষ করে প্রতিসন্ধি চিত্ত, ভবাঙ্গ মানে প্রতিসন্ধি চিত্ত গুলাই একরকম বলতে গেলে ধার বিমুক্ত চিত্ত। সেই 19 প্রকার চিত্ত এগুলা, এটা হচ্ছে যে উপেক্ষা সহগত ওই অহেতুক কুশল অকুশল সন্তিরণ চিত্ত দুটা, তারপরে কামাবচর শোভনয় বিপাক চিত্ত 8টা, তারপরে রূপবচর বিপাক চিত্ত 5, অরূপবচর বিপাক 4। এটা টোটাল 19 প্রকার চিত্ত। এই চিত্তগুলো হচ্ছে যে প্রতিসন্ধি চিত্ত। এগুলা আবার ধার বিমুক্ত, এগুলা ওই যে 6 দ্বারে কোনো উৎপন্ন হয় না। এগুলা হচ্ছে যে এই প্রতিসন্ধি প্রতিসন্ধিকৃত ভবাঙ্গকৃত এবং চ্যুতিকৃত, এই 3 জায়গায় মানে সরাসরি চিত্ত মানে কর্ম সম্পাদন করে আর কি, এরকম হয়তো। বলতে বলতে কাইন্ডলি আপনি একটু বলে দেন। না, আমি তো বলবো, আমি আপনাদের কাছ থেকে একটু শুনি আর কি, শুনলে আমার ভালো লাগে। আপনারাও যদি বলেন তাহলে তো ভালো, তো বলবো, তো তো বলতে হবে। দেখি প্রদীপ বাবু বলেন। প্রদীপ বাবু তো কিছু বলে নাই আজকে, একদম শুনতেছে। বাদতে এখন যেটা উপমার কথা বলছেন সেটা তো উপমানে যেখানে আপনি ইয়ে বলেন যে করতেছে না, ধার বিমুক্ত, প্রতিসন্ধি চিত্ত, চ্যুতি চিত্ত এবং ভবাঙ্গ চিত্তকে কেন ধার বিমুক্ত চিত্ত বলা হয়, এটা কেন বলা বাদতে হয়? এদের কোনো দ্বারের প্রয়োজন হয় না, যেহেতু দ্বার বিমুক্ত, তার মানে দ্বার ছাড়াই এরা উৎপন্ন হয়। সেই জন্য এদেরকে এই যে প্রতিসন্ধি ভবাঙ্গ চিত্ত এবং চ্যুতি চিত্তকে মানে দ্বার বিমুক্ত বলা হয়। এদের জন্য ওই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই সমস্ত মন, এই সমস্ত এগুলার কোনো প্রয়োজন হয় না। এটা ওই যে জন্মক্ষণে যে জিনিসটা ইয়ে করে, সেটা আগের যেগুলা ইয়া ছিল, চিত্ত ছিল, যেগুলা চিত্ত না, আগের যে সমস্ত মানে কাজ করছে সেগুলা জন্মক্ষণে সেটা হয়। আবার যখন পূর্বজন্মের আর কি যে সমস্ত কাজ কুশল অকুশল করছে সেটাই এখানে হয়। আর মৃত্যুর সময়ও আপনার যখন ওই যে মৃত্যুর সময় যেমন আসলে ওই যে একটা যেটা কাজ করে আর কি, যেমন এখানে অবশ্য দিদি এটা উপমা দিয়েছে যে সেটা যে পাখা দিয়ে ইয়ে করছে, যে তখন কিন্তু সাপ হিসেবে এটা হয়তো হইতে পারে কিনা কে জানে, উপমা হিসেবে। তার মানে এখানে কোনো আপনার ইয়ে নাই, কোনো চিত্তের এই দ্বারের প্রয়োজন হয় না, কোনো এই যে সোর্সের দরকার হয় না, সেটা অটোমেটিক এটা গ্রহণ করতেছে এই জিনিসটা, এটা আর কি। সাথে একটু যোগ করে দিই, উনার গলাতে আমার মনে পড়তেছে, সেটা হচ্ছে যে এগুলো তো ওই যে প্রতিসন্ধিক্ষণে লাভ করে, তখন ইষ্ট অনিষ্ট ওই যে মনের মনোজ্ঞ চিত্ত অথবা অমনোজ্ঞ চিত্ত থাকে, তারপরে মনসিকের মানে থাকে, অথবা উপেক্ষাগত চিত্ত থাকে। এগুলো তো পূর্ব অর্জিত মানে কর্ম নিমিত্ত হয়ে মানে গতি নিমিত্ত, কর্ম নিমিত্ত মানে পূর্বজন্মের কর্মর সাথে এটা সম্পৃক্ত। তো এটা যখন গতি নিমিত্ত হতে যায়, তখন যদি ইষ্ট ইষ্ট মানে মনোজ্ঞ আর অনিষ্ট মানে অমনোজ্ঞ চিত্ত বা মনসিকের যদি তখন প্রবল থাকে, একদম মনোযোগ, কুৎসিত জিনিস দেখলেও মানে ওইভাবে যেভাবে মানে যখন মনসিকেরটা যদি প্রবল থাকে, যেইটা ওই সময় চিত্তে আসে, ওই চিত্ত ধারণ করে মানে বিশেষ করে এগুলার দ্বারের প্রয়োজন হয় না, এগুলো সরাসরি এই জন্ম লাভ করে, এই ধরনের হয়তো বানতে। আমরা বানতে আপনি আমরা এবার পায়খানার কথা বলছিলেন। পায়খানা মানে আমরা যারা ইয়ে আছি, ওরা পায়খানা ইয়েরা কুকুরেরা পায়খানাকে ইয়ে না করে। না, এটা এ, এটা 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 বিষয় ও এখানে আচ্ছা না। আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে তা আসলে অন্য বিষয়, আসলে বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে যে আমরা বিশেষ করে শ্রুতি চিত্তের আমরা ডেফিনেশন বলে গেছি, ভবাঙ্গ চিত্তের ডেফিনেশনও ভুলে গেছি, প্রতিসন্ধি চিত্তের ডেফিনেশনও ভুলে গেছি। ওই কারণে
উপমাটা আমাদের তেমন আসছে না আর কি। ও ঠিক আছে, তাইলে আমরা একটু করে এটা নিয়ে আলোচনা করব। আসলে বিষয়টা হয়তো যদিও বা অনেকের ভিতরে আসে না। একটা হচ্ছে যে ধারবিমুক্ত চিত্ত, এটাকে ফালিতে বলা হচ্ছে যে দ্বারা উই মুক্তা চিত্তা, দ্বারা অর্থাৎ ইংরেজিতে বলা হচ্ছে ডোর ফ্রি আর কি এরকম, কিন্তু ফালিতে বলা হচ্ছে যে দ্বারা উই মুক্তা চিত্তা। এর অর্থ হলো এমন চিত্ত যা ছয় দ্বারের, বা ছয় দ্বার বলতে কি দ্বার, চাক্ষু দ্বারা, শ্রোতা দ্বারা, ঘ্রাণা দ্বারা, জিহ্বা দ্বারা, কায়া দ্বারা, মানো দ্বারা, অর্থাৎ কোনো ধার দিয়ে কি হয় না, এই চিত্তটা প্রবাহিত হয় না, বিধায় এটাকে ধার বিমুক্ত চিত্ত বলা হয়। অভিধর্মের মধ্যে সাধারণত দুই প্রকারে ধারকে বিভক্ত, একটা হচ্ছে ধারিক চিত্ত আর একটা হচ্ছে যে ধার বিমুক্ত চিত্ত। তো ধারিক চিত্ত কোনগুলো? যেগুলো কোনো না কোনো ধার দিয়ে হয়, যেমন চক্ষুদ্বার, কর্ণদ্বার, নাসিকাদ্বার, জিহ্বাদ্বার, কায়োদ্বার, মনোদ্বার, এগুলো হচ্ছে ধারিক চিত্ত। আর এটা হচ্ছে ধার বিমুক্ত চিত্ত হচ্ছে যে যা কোনো আলম্বন থেকে কি হয় না, উৎপন্ন হয় না আর কি, অর্থাৎ ধার দিয়ে উৎপত্তি হয় না। তো সেরকম চিত্ত আমরা তো ইতিমধ্যে জেনে গেছি, তিনটা চিত্তই আছে সেখানে। বেসিক্যালি সেটা হচ্ছে যে কি, প্রতিসন্ধি চিত্ত, আর একটা হচ্ছে যে ভবাঙ্গ চিত্ত, আর একটা হচ্ছে যে শ্রুতি চিত্ত। এই তিনটিকে একত্রে বিপাক চক্রের ধার্মিমুক্ত চিত্ত বলা হয়। তো ধার্মিমুক্ত কেন? মূলত যখন আমরা কোনো রূপ দেখি বা শব্দ শুনি বা কোনো বিষয় চিন্তা করি, যেটাকে ধর্মাবলম্বন বলা হয়, তখন চিত্ত কোনো একটি ধার দিয়ে প্রবাহিত হয়। কিন্তু যখন প্রতিসন্ধি চিত্ত জন্ম মুহূর্তে উৎপন্ন হয়, এটা অন্য সময় হচ্ছে না, এটা জন্ম মুহূর্তে উৎপত্তি হচ্ছে। যদিও বা উদয় বিলয়ের মধ্যেও জন্ম মৃত্যু আছে, কিন্তু এটা হচ্ছে যে স্পেসিফিক, বিশেষ করে জন্ম মুহূর্তে তখন ভবাঙ্গ চিত্তদার প্রক্রিয়ার মধ্যবর্তী সময়ে প্রবাহিত হয়। শ্রুতি চিত্ত হচ্ছে যে মৃত্যুকালে উৎপন্ন হয়। তো কি হলো, তো এই যে এসব যে বিশেষ করে চিত্ত উৎপত্তিতে কোনো চক্ষুদার, শ্রোতদার বা অন্যান্য যে ধারগুলো আছে সেগুলো কাজ করে না। এই জন্য একে বিশেষ করে ধার বিমুক্ত চিত্ত বলা হয়। এটা কিরকম আমরা যদি উপমা দিই এটা বুঝতে পারবো, কেননা অভিধর্মের বিষয়টা আপনি যত বেশি উপমা দেবেন আপনার তত বেশি এটা পরিষ্কার হবে। কিন্তু আপনি যখন উপমা থাকবে না, তখন কিন্তু এটা একটু কঠিন হয়ে যায়, বুঝতে একটু কষ্ট হয় আর কি। কিরকম বলে যে লোকেরা যখন বিশেষ করে কি হয়, রাজ দরজা দিয়ে যখন প্রবেশ করে বা বের হয়, তখন বিষয়টা হচ্ছে দ্বারের মধ্যে, তো দরজাটা হচ্ছে যে দ্বারের মধ্যে হয়, কিন্তু প্রাসাদের ভেতরে মনে করেন কি হলো, একটা প্রদীপ সারাক্ষণ জ্বলছে। তো এই যে প্রদীপটা যে সারাক্ষণ জ্বলছে, প্রদীপের জ্বলার কোনো দরজা দিয়ে আসা যাওয়া সেটা কিন্তু নির্ভর করে না। এই যে প্রদীপের মতোই করে যে আহ, প্রদীপটা যে একটা প্রজ্বলিত অবস্থায় আছে, এটা হচ্ছে যে অনেকটা ভবাঙ্গ চিত্রের মতো। এখানে নতুন প্রদীপের প্রথম শিখা কিন্তু কি করে নাই, জলে উঠে না, বা প্রতিসন্ধি চিত্রের মতো প্রথম শিখাটা হচ্ছে প্রতিসন্ধি চিত্রের মতো, আবার প্রদীপটা নিভে যাওয়ার চিত্রটা হচ্ছে শ্রুতি চিত্রের মতো। কোকলি বড়ুয়া মারছে তোমাকে, তোমাকে তোমাকে কোকলি বড়ুয়া মারছে দাদু ভাই? এখানে ভান্তে কে কথা বলতেছে? ভান্তে শোনা যাচ্ছে না। আপনাদের মধ্যে আমাদের শ্যামল বাবু কথা বলতেছেন, শ্যামল বাবু মিউট করে বলেন এগুলা, মিউট সরি করে আমার কথা নাতি আসছে বলা যায়। সরি বন্ধু বন্ধু। তো এখানে কি হলো, তাহলে প্রদীপটা তো আগে থেকে জ্বলতেছে, বুঝলেন না? তো এটা উৎপত্তিও হয় নাই, এটা ধ্বংসও হয় নাই, এটা একটা প্রবাহমান। অর্থাৎ প্রদীপটা কি আছে, চলমান আছে। এই যে চলমান প্রক্রিয়াটা হচ্ছে যে এখানে মূলত কি ধার বিমুক্ত। অর্থাৎ এই যে তিনটা কাজ, তিনটা অবস্থা, বা প্রথমটা হচ্ছে যে কি, প্রথমটা হচ্ছে যে কোনো নতুন প্রদীপের প্রথম শিখা জলে উঠাটা হচ্ছে যে প্রতিসন্ধি মতো। প্রদীপ নিভে যাওয়াটা হচ্ছে যে শ্রুতি চিত্তের মতো, কিন্তু সেই প্রদীপটা যে চলমান আছে এটা ভবাঙ্গ চিত্তের মতো। এই যে তিনটি অবস্থা কি হলো,
বা কোনো দরজা দিয়ে নতুন বস্তু প্রবেশ কিন্তু কি করছে না, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। তাহলে এই অবস্থাটাই হচ্ছে যে কি মূলত ধার্বিমুক্ত চিত্ত। বা আরেকটু উপমা দিলে আমরা সেটা আরেকটু পরিষ্কার হব। যেমন আমরা সবাই তো নদীতে গেলাম বা সাগর পাড়ে গেছি, সবাই আমরা দেখছি। তো সাগর পাড়ে সাগরের কি হয়, সাগরের উপর ঢেউ উঠছে, বা নদীতে তো তেমন ঢেউ নেই, সাগরে কিন্তু ঢেউ আছে আর কি। নদীতে তো একটু কম ঢেউ উঠে, এগুলো বাতাসের মধ্যে এত বেশি উঠে না, কিন্তু সাগরে বড় বড় ঢেউ উঠে। এই যে ঢেউ উঠছে, এটা হচ্ছে যে ডাইরেক্ট চিত্তের মতো, অর্থাৎ প্রতিনিয়ত ঢেউ উঠছে, ঢেউ উঠছে, ঢেউ উঠছে, ঢেউ উঠছে, ঢেউ উঠছে। কারণ বাহ্যিক বাতাসটা হচ্ছে যে এখানে আলম্বনের মতো। এটা ঢেউ উঠছে মানে বাতাসের কারণে ঢেউটা কি হয়, বাতাস যত প্রখর হবে ঢেউটা তত বেশি বড় করে আসে। কিন্তু নদীর যে একদম গভীরে, বা যেখানে আমরা থিম বলি আর কি, থিম আমরা বোঝার জন্য যেটাকে বলি আমরা থিম, অর্থাৎ মানে কি আছে, স্থির আছে। তো স্থির সাগরের স্থিরে গভীরে যে অবিরাম একটা স্রোত চলে, যেটা ডুবুরিরা আছে বা বড় বড় জাহাজ নিয়ে যারা একদম গভীর সাগরে যায়, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, এরকম সাগরে যায় আর কি। এখানে একটা কি আছে, বা আমরা যদি কক্সবাজার সাগরের কথা বলি, আপনি যখন বেশি গভীরে চলে যাবেন সেখানেও কিন্তু কি আছে, থিম আছে বা স্থির আছে। কিন্তু স্থির থাকলেও পর সেখানে একটা অবিরাম কিন্তু স্রোত কিন্তু চলছে, এটার একটা স্বভাব ধর্মতান এখানে। সেই স্রোতের ঢেউয়ের মধ্যে তীরের সঙ্গে কোনো কি নেই, সরাসরি সম্পর্ক নেই। অর্থাৎ তীরে আসছে যেগুলো বড় বড় আকারে আসতেছে, মানে ঢেউ আসতেছে, সেগুলোর সাথে গভীর স্রোতের মধ্যে যে স্রোত, সে স্রোতের সাথে তাদের কিন্তু কি নেই, কোনো রকমের সরাসরি কানেক্টিভিটি নেই। এই যে কানেক্টিভিটি নেই, এই অবস্থাটা হচ্ছে যে ভবাঙ্গ প্রবাহের মতো, অর্থাৎ এটা ধার বিমুক্ত, এটার কোনো ধার নেই। এটা একটা স্বভাবজাত ভাবে চলতেছে। ঠিক যেমন এভাবে চলতেছে। এটা হচ্ছে যে মূলত এই যে প্রবাহ, অর্থাৎ গভীর স্রোতের যে প্রবাহ সাগরের মধ্যে, এটা হচ্ছে যে ধার বিমুক্ত, অর্থাৎ কোনো ধারের প্রয়োজন নেই, বা অর্থাৎ কোনো রকমের গভীর সাগরের মধ্যে সেখানে তো বায়ুটা সেভাবে কিন্তু প্রবেশও করতে পারতেছে না, কিন্তু বাইরের দিয়ে একটা ঝাপটা দিচ্ছে বিদায় তীরের দিকে কিন্তু সেটা বড় বড় আকারে কি আছে, ঢেউ আসতেছে। কিন্তু ভিতরে, অর্থাৎ ভিতরে বলতে গভীর সাগরের মধ্যে যে প্রবাহ, স্বাভাবিক প্রবাহ, সেই স্বাভাবিক প্রবাহটা হচ্ছে যে এখানে ভবাঙ্গ চিত্ত বা ভবাঙ্গ প্রবাহ। এটা কিন্তু ধার বিমুক্ত, অর্থাৎ এটা কোনো বাতাসের দ্বারা হচ্ছে না, কোনো কিছুর দ্বারা হচ্ছে না, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। এটা হচ্ছে যে ধার বিমুক্ত। তো আরেকটা যদি আমরা উপমা দিই, এই বিষয়টা আরেকটু সহজ হবে। কিরকম? সেটা হচ্ছে যে একদম সহজ উপমা। যেমন আমরা আহ দেখলে সেটা চক্ষু দ্বারা কাজ করে, শুনলে সেটা শ্রোত দ্বারা কাজ করে, বাবা ঘ্রাণ নিলে বা গন্ধ ফেলে আমরা সেটা ঘ্রাণ দ্বারা কাজ করে, বা স্বাদ অনুভব করলে সেটা কিন্তু জিহ্বা দ্বারা কাজ করে। বা স্পর্শ যদি আমরা কি করি, আমরা যদি আমাদের অনুভূতিটা কাজ করে স্পর্শের দ্বারা, তখন সেটা কায়ের দ্বারা কাজ করে। বা কোনো কথা মনে পড়লে সেটা মন দ্বারা কাজ করে, যেটাকে আমরা আহ বুদ্ধের ভাষায় বা অভিধর্মের ভাষায় যেটাকে ধর্ম আলম্বন বলা হয়, সেটা হচ্ছে। তাহলে এগুলো কি হলো, এগুলো এক একটা দরজা। চক্ষু দ্বার সেটা একটা দরজা, কর্ণদ্বার, শ্রোতদ্বার, ঘ্রাণদ্বার, জিহ্বাদ্বার, কায়োদ্বার, মনোদ্বার, এগুলো আলাদা আলাদা দরজা। দরজা দিয়ে প্রতিনিয়ত সেগুলো হচ্ছে কি করে, সেগুলো প্রতিনিয়ত আলম্বন গুলো আসে যায়, আসে যায়, আসে যায়, এবং চিত্তগুলো উৎপত্তি হয়। এগুলোকে সেজন্য ধারিক চিত্ত বলা হয়। কিন্তু আপনি যখন ঘুমাচ্ছেন, আপনি যখন রাতে ঘুমাচ্ছেন, গভীর ঘুমে আছেন, তখন আপনার সব দরজাগুলো কিন্তু বন্ধ। সব দরজা বলতে যেমন আপনার চক্ষু দরজা বন্ধ, কিন্তু চক্ষু নাসিকা দরজা কিন্তু খোলা, কিন্তু খোলা থাকলেও আপনার মনটা কিন্তু অবচেতন। আপনি শ্বাসটা নিচ্ছেন, ছাড়ছেন, শ্বাস নিচ্ছেন, ছাড়ছেন, কিন্তু সেটা মন কিন্তু অবচেতন। এটা একটা শরীরের শারীরিক যে প্রক্রিয়া, এটা চলমান থাকবে। এটা না থাকলে তো আপনি মারা যাবেন। তখন দরজা দিয়ে কি হলো, প্রতিনিয়ত কি কি হচ্ছে, শ্বাসটা কিন্তু আহ, ঢুকতেছে। তাহলে আপনি যে গভীর ঘুমে আছেন, এই সময় আপনার সব দরজাগুলো বন্ধ। কর্ণ দরজা বন্ধ, বন্ধ বলতে মানে শব্দ নেই। তারপর আপনার জিহ্বা দরজা বন্ধ। আপনি কায়োটা তো অনেকটা মৃতের মতো করে আছেন। তবু আপনি কিন্তু জীবিত, তবে জীবনের কোনো কি নেই, জীবনের কোনো প্রবাহ নেই। অর্থাৎ জীবনটা আপন গতিতে
চলমান। হ্যাঁ, এখান থেকে আমরা অনেক কিছু কি করি, আমরা অনেক কিছু এখানে কি করি, আমরা অনেক কিছু স্বপ্ন দেখি। এই স্বপ্নগুলো আমাদের ওই যে ভবাঙ্গ চিত্র থেকে উঠে আসতেছে এগুলো। এটা এই যে এখানে যে প্রক্রিয়াটা, এটা তো স্বাভাবিক গতিতে চলতেছে। তাহলে প্রথম যে বিষয়, এখানে সে প্রথম বিষয়টা হচ্ছে যে অনেকটা নতুন বাড়িতে, যেমন আমরা নতুন গৃহে প্রবেশটা হচ্ছে যে অনেকটা প্রতিসন্ধি চিত্রের মতো। হ্যাঁ, যেমন আপনি বাড়ি ছেড়ে আসলেন, তো এটা হচ্ছে যে চ্যুতি চিত্রের মতো। কিন্তু এই যে দুই সময়ের যে দরজার মধ্যে নতুন তত্ত্ব গ্রহণ, সেটা কিন্তু কি করছে, কাজ করছে না। বা পুরাতন কোনো কিছু ওকে সে কিন্তু রিসিভ করতেছে না। তাইলে এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটা হচ্ছে যে সে নতুন কোনো কিছু গ্রহণও করতেছে না, বা পুরাতন কোনো কিছু সে নিচ্ছেও না। তাহলে চ্যুতি বা প্রতিসন্ধি চিত্ত আর কি। তো সেটা হচ্ছে না। কিন্তু সেটা উপকার করতেছে মাত্র। কিন্তু আমাদের যে ঘুমের মধ্যে আমাদের চিত্তটা নিশ্চল ভাবে অনেকটা কিন্তু কি আছে, চলমান আছে। এই যে নিশ্চল ভাবে চলমান আছে, এখানে কোনো ধারে কিন্তু কাজ করতেছে না। চক্ষুদ্বার, কর্ণদ্বার, নাসিকাদ্বার, জিহ্বাদ্বার, কায়োদ্বার, মনোদ্বার সেটা কাজ করতেছে না। এই যে প্রতিসন্ধি, ভবাঙ্গ, চ্যুতি, এভাবেই সেজন্য প্রক্রিয়াটা চলমান আছে। কিন্তু সে প্রক্রিয়াটা হচ্ছে যে কোনো ধারে হচ্ছে না, সেজন্য এটাকে বলা হচ্ছে যে মূলত ধার বিমুক্ত চিত্ত বলা হচ্ছে আর কি, বা ধার বিমুক্ত বা ডোর ফ্রি। বা আরেকটা যদি উপমা দিই, সেটা হচ্ছে যে কিরকম, আমরা যেহেতু বর্তমান প্রেক্ষাপটে আছি, যেমন একটা আমরা মোবাইল ফোনের উপমা দিতে পারি। তো মোবাইল ফোনের কিরকম উপমা, যেমন প্রতিনিয়ত মোবাইলের মধ্যে কল আসছে, মেসেজ আসছে, ইন্টারনেটের ডাটা আসছে। এগুলো হচ্ছে ধারিক চিত্রের মতো। ধারিক অর্থাৎ মোবাইলে কল আসা, মেসেজ আসা, ইন্টারনেটের ডাটা আসা যাওয়া করা, অর্থাৎ ইন্টারনেট আপ ডাউন করা। এগুলো অনেকটা ধারিক চিত্রের মতো। কিন্তু ফোনটা যে প্রতিনিয়ত অন আছে, হুম কোনো কল বা মেসেজ আসছে না, তবুও সিস্টেম ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলতেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে চলতেছে। এটা হচ্ছে যে ভবাঙ্গের মতো। কোনো কলও আসছে না, কোনো কোনো মেসেজও আসছে না, সেটার মতো সেটা আছে অনবস্থার মধ্যে। এই যে সিস্টেম, এটা হচ্ছে যে এই সিস্টেমটা হচ্ছে যে ভবাঙ্গের মতো। ঠিক দারিক চিত্ত হচ্ছে যে এক্ষেত্রে দরজা দিয়ে অনেকটা তথ্য প্রবেশের মতো। যেমন তথ্য, দারিক চিত্ত বলতে কিরকম, এই যে ইন্টারনেটে কল আসা, মেসেজ আসা, ইন্টারনেটের আপডেট করা, হ্যাঁ, এগুলো হচ্ছে যে অনেকটা দারিক চিত্তের মতো। কিন্তু এই যে আপনার সিস্টেমটা যে ব্যাকগ্রাউন্ডে অন অবস্থায়, ব্যাকগ্রাউন্ডে চলমান প্রবাহ, কোনো তথ্য আসতেছে না। কিন্তু তথ্য না আসলেও এটা কিন্তু স্বাভাবিকভাবে এটা একটা কি আছে, চলমান আছে। এই প্রক্রিয়াটা হচ্ছে যে ধার বিমুক্ত, অর্থাৎ কোন রকমের ধার সেখানে কি করতেছে না, কাজ করতেছে না। এটা হচ্ছে যে মূলত সেরকম। তো বা আমরা যদি আরেকটু উপমা দিই, এটা আরেকটু সহজ হবে। কিরকম, যেমন রেল স্টেশনের কথা আমরা বলতে পারি। আমাদের যেমন এখন নতুন তো রেল স্টেশন হয়েছে কক্সবাজারে। তো রেল স্টেশনে কিরকম হয়, এবার একটি ট্রেন যখন স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাচ্ছে, বা মনে করেন সেটা রামু স্টেশন ত্যাগ করলো, সেটা কক্সবাজারে যাবে, বা কক্সবাজার সে স্টেশনে গিয়ে থামবে। এই যে স্টেশনে যে যাত্রী উঠানামা করছে, এটা অনেকটা ডাইরেক্ট চিত্রের মতো। স্টেশনতে কেউ গন্তব্যস্থানে আসলো, সে ট্রেন থেকে নামলো। আবার কেউ বলছে যে আমি কক্সবাজারে যাব গন্তব্যে, সে ট্রেনে উঠলো। তো এটা অনেকটা কিসের মতো, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, ধর্মের মতো চিত্তে প্রবেশ করছে। কিন্তু এই যে দুই স্টেশনের মাঝখানে এই যে ট্রেন শুধু চলতে থাকে, কোনো যাত্রী উঠছে না, কোনো যাত্রী নামতেছে না, তবুও ট্রেন কিন্তু কি করে, হ্যাঁ, গতি, ট্রেনের যে গতি সেটা বন্ধ হয় না। অর্থাৎ ট্রেন আপন গতিতে, আপন গতিতে বলতে এটা যতটুকু গতি থাকে আর কি, এই গতিতে সে চলতেছে। এই যে মাঝখানে যে চলমান অবস্থা, কেউ উঠতেছে না, কেউ নামতেছে না, এটা হচ্ছে যে ভবাঙ্গের মতো। তো এখন ট্রেনের যাত্রা শুরু সেটা প্রতিসন্ধির মতো, ট্রেন গন্তব্যে পৌঁছে যাওয়া সেটা শ্রুতিচিত্তের মতো। কিন্তু মাঝখানে যে কোনো যাত্রী উঠে না, নামে না, এটা ভবাঙ্গের মতো। এই যে প্রতিসন্ধি, ভবাঙ্গ, চ্যুতি, এই যে তিনটি অবস্থা, এটা দরজা দিয়ে যে নতুন তথ্য গ্রহণ হচ্ছে না। শুধু জীবন ধারা বা প্রবাহ বা ধারাবাহিক একটা ভাবে এটাকে ভবাঙ্গ বলা হয়। তাই এটাকে বিশেষ করে ধার বিমুক্ত চিত্ত বলা হচ্ছে। তাহলে আশা করি বিষয়টা বুঝেছেন। এটা কি বুঝা গেল? বাংতে বোঝা গেল।
আমরা একটা বিষয় বুঝাতে 9টা বাজলো। দেখি তাইলে এখন কে বলবেন, বলেন। এই বিষয়টি কি বুঝতে পারছে আমাদের উপাসিকা শিল্পী বড়ু? আপনি কি বুঝছেন? পান্তে বন্দনা হ্যাঁ, আপনি কি বুঝতে বুঝতে একটু পারছেন এটা, এই একটু বিষয়টা? বুঝছি, একটু বুঝছি, কিন্তু পান্তে আবার শুনতে হবে রেকর্ডটা। হ্যাঁ শোনেন, বারবার শোনেন, এটা বারবার রিভিউ করেন। বারবার রিভিউ করলে আসলে বিষয়গুলো একটু পরিষ্কার হবে, স্বচ্ছ হবে। ঠিক আছে, তাইলে আমরা দেখি, আমরা প্রদীপ বাবুর থেকে কিছু শুনি নাই, আমরা একটু শুনবো। আপনি কি বলবেন? আপনি বলবেন যে জীব দ্বারে উৎপন্ন চিত্তের স্বরূপগুলো বলেন। ভান্তে বন্দনা, হ্যাঁ বলেন। জিহ্বাদ্বারে হচ্ছে যে প্রথম তো পঞ্চদার বর্তন আছে একটা, তারপর হচ্ছে জিহ্বা বিজ্ঞান চিত্ত 2টা, তারপর সম্প্রতিচ্ছন্ন সম্প্রতিচ্ছন্ন সন্তিরণ চিত্ত 2টা, তারপর সমনেশ্বর সহগত সন্তিরণ একটা। অর্থাৎ সম্প্রতিচ্ছন্ন চিত্ত 3টা আর কি, সন্তিরণ চিত্ত 3টা। হ্যাঁ বলেন, ভান্তে বলেন। এই তো এটাই তো ভান্তে 46টা। আমরা শুনতে পাই নাই তো, ও আবার বলেন। আচ্ছা, প্রথম হচ্ছে ভান্তে ওই যে পঞ্চদার বর্তন একটা, হ্যাঁ তারপর হচ্ছে যে জীববিজ্ঞান বিজ্ঞান চিত্ত 2টা, হ্যাঁ, সম্প্রতিচ্ছন্ন সন্তিরণ চিত্ত 2টা, সম্প্রতিচ্ছন্ন সমনেশ্বর। সন্তিরণ, এটা একটু হ্যাঁ হ্যাঁ, গন্ডগোল হচ্ছে, ঠিক করতে হবে। সম্প্রতিচ্ছন্ন সন্তিরণ চিত্ত। সম্প্রতিচ্ছন্ন চিত্ত কয়টা এটা ও বলেন। এখানে 2টা। তো সম্প্রতিচ্ছন্ন চিত্ত হচ্ছে যে 2টা। হ্যাঁ তো এভাবে বলেন। হ্যাঁ তারপর। তারপর হচ্ছে যে সমনেশ্বর সহগত সন্তিরণ একটা, হ্যাঁ উপেক্ষা সহগত সন্তিরণ 2টা, হ্যাঁ উত্তাপনা অথবা মনোধর বর্তন যেটা বলা হয় সেটা একটা, আর কামবচর যবন হচ্ছে যে 29টা, আর তদালম্বন মহাবিভাগ 8টা, 46টা বানতে। হুম, না এটা বলতে হবে তো, শর্ট করে যদি বলা না যায় তাহলে তো হচ্ছে না। হ্যাঁ বানতে, এটা কি ঠিক আছে বানতে? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা বন্দনা বানতে। তাহলে আমরা শুরু করি। আর কেউ কি বলবেন? আমাদের উপশিক্ষক গোপা বড়ুয়া কি কিছু বলবেননি? না ভান্তে, যেটা আপনি বলেছিলেন এখন আমার মনে সেটাই আসছিল, মানে কি উপমাগুলো আপনি যে সুন্দর উত্তর দিলেন না, সেটা আগে মনে আসেনি। তো আপনি খুব সুন্দরভাবে ওটা বুঝিয়েছেন, ওটা খুব ভালোভাবে বুঝেছি। এটুকুনি। আর আগে আমি এখন আর কিছু বলছি না ভান্তে। হ্যাঁ, আর কেউ বললে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর কেউ কি বলবেন? হুম, বলেন। কেউ কি বলবেননি বলেন, নাইলে আমরা ক্লাস শুরু করব। আপনারা যদি শেষ করেন আমরা ক্লাসটা শুরু করব। তাহলে আমরা শুরু করি। ঠিক আছে বানতে, বন্দনা শুরু।
হ্যাঁ, ভাঙতে শুরু করুন। হুম আজকে আমাদের বিষয়টা হচ্ছে যে অবজেক্ট অবজেক্ট যেটা আছে সেটাকে ফালি ভাষায় বলা হচ্ছে যে আরাম্মান্না। আরাম্মান্না বাংলাতে বলা হচ্ছে যে আলম্বন বা বিষয়। আলম্বন বা বিষয় কি কি আলম্বন? যদি বলা হয় আমাদেরকে বলতে হবে যে রূপা রূপা আরাম্মান্না, সাদ্দা আরাম্মান্না, গান্ধা আরাম্মান্না, রাসা আরাম্মান্না, পোটাব্বা আরাম্মান্না, দাম্মা আরাম্মান্না, এরকম আর কি। তাহলে কি কি আছে? এটা হচ্ছে যে একটা হচ্ছে যে ভিজিবল অবজেক্ট বলা হয়। ভিজিবল অবজেক্ট অর্থাৎ সেটা হচ্ছে যে দৃশ্যমান বস্তু আর কি। আরেকটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কি দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে যে আহ, শব্দ। শব্দ বলতে সাদ্ধা সাদ্ধা আরাম্মানা আর কি। সাদ্ধা আরাম্মানা অর্থাৎ শব্দ 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 আলম্বন। তারপরেরটা হচ্ছে যে আপনার সেটা কি গান্ধা আরাম্মানা অর্থাৎ গন্ধ আলম্বন। তারপরেরটা হচ্ছে যে রাসা আরাম্মানা রসালম্বন। পোটাব্বা আরাম্মানা বলা হয়। পোটাব্বা আরাম্মা হচ্ছে যে পোটাব্বা আরাম্মা বলতে স্পর্শ আলম্বন। স্পর্শ আলম্বন বলতে এক্ষেত্রে স্পর্শটাকে আমাদের অন্যভাবে যেমন আমরা রূপ শব্দ গন্ধ স্পর্শ, এই স্পর্শ বলতে তিনটি মহাভূত ধাতুর সমন্বয়কে বুঝতে হবে। এখানে কি কি আছে? এখানে হচ্ছে যে টাউই ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু, অর্থাৎ এখানে আপধাতুটা নেই। এই তিনটাকে বলা হচ্ছে যে পোটাব্বা। এটাও বুঝতে হবে আমাদেরকে। পোটাব্বা পোটাব্বা বললে তিনটা কি কি? পাঠাবি ধাতু, তেজ ধাতু, আরটা হচ্ছে যে বায়ু ধাতু, এই তিনটা আর কি। তো এর মধ্যে হচ্ছে যে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে আমরা তাহলে পোটাব্বা ধাতুটা বুঝলাম। পোটাব্বা আরাম্মানা, এরপর হচ্ছে যে ধাম্মা আরাম্মানা। দাম্মা আরাম্মানা। তো দাম্মা আরাম্মানা হচ্ছে যে 5 প্রকার। কি কি? একটা হচ্ছে যে পাসাদা রূপা। পাসাদা রূপা পাসাদা সাদা। আমরা পাসাদা রূপা সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। বিশেষ করে এটা কোথায় আলোচনা করলাম? এটা ধারের মধ্যে আলোচনা করছি আমরা। হ্যাঁ, কর্ণধার জিহ্বাধারের মধ্যে করেছিলেন। হ্যাঁ, এটা হচ্ছে যে পাসাদা রূপা বলা হয়, অর্থাৎ সেন্সিটিভিটি। অর্থাৎ সেন্সিটিভিটি যেগুলো আছে সেখানে এগুলোকে পাসাদা, অর্থাৎ যেখানে সংবেদনশীলতা হয়, অর্থাৎ সংবেদন হয়, যেখানে অনুভূতি হয়, সেটা হচ্ছে যে পাসাদা। তো পাসাদা রূপা আছে যে সেটা হচ্ছে যে 5টা আছে। কি কি আছে? চাক্ষু পাসাদা, সোতা পাসাদা, ঘানা পাসাদা, তারপর হচ্ছে যে জিহ্বা পাসাদা, আরেকটা হচ্ছে যে কায়া কায়া পাসাদা। এগুলো এগুলো হচ্ছে যে পাসাদা রূপ 5টা। এরপর হচ্ছে যে সুকুমা রূপ। সুকুমার রূপ আছে 16টা। এর পরবর্তীতে হচ্ছে যে 89 প্রকার চিত্ত, 52 প্রকার চৈতসিক নির্বাণ, আরেকটা হচ্ছে যে কনসেপ্ট। কনসেপ্ট বলতে প্রজ্ঞপ্তি বা ধারণাগত বিষয় আর কি। এই 6 প্রকার বিষয়কে সমষ্টিগতভাবে আরাব্বানা বলা হয়। তো এখন প্রশ্ন আসতে পারে যে আলম্বন কি? এরকম একটা প্রশ্ন আসতে পারে, আলম্বন কি? এরকম প্রশ্ন তো আসবেই। হম তো আলম্বন হচ্ছে যে যেখানে চিত্ত কি করে? যেখানে চিত্ত আন্দোলিত হয়, যেখানে চিত্ত ঘুরে বেড়ায়, যেখানে চিত্ত কি হয়? যেখানে চিত্ত কি হয়?
যেখানে চিত্ত আলম্বনের মধ্যে ডুবে থাকে সেটাই হচ্ছে যে কি আলম্বন। কিরকম যদি আমরা উপমা সহকারে বলি সেটা আমরা আরো বেশি পরিষ্কার হবে। সেটা হচ্ছে যে যেমন যেমন কোনো একজন দুর্বল ব্যক্তি আর কি, সে ব্যক্তি লাঠি এবং দড়ি কে অবলম্বন করে সে উঠে বসে পথ চলে বা দাঁড়িয়ে থাকে। তাইলে তার যষ্টি বা রোপ যেটাকে আমরা বলি বা ফালিতে রজ্জু বলা হয়, এটা হচ্ছে যে তার চলাফেরার বা ওঠা বসার তার একমাত্র আলম্বন, একমাত্র পন্থা বা একমাত্র উপায়। এটা হচ্ছে যে সেই ঠিক চিত্ত বা চৈতসিক ধর্মসমূহ রূপাদি আলম্বনকে অবলম্বন করে উৎপন্ন হয় এবং স্থির থাকে। তাইলে সেটাই হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে আলম্বন আর কি। আলম্বন কি হলো, অর্থাৎ একজন বৃদ্ধ লোক যেমন যষ্টি বা লাঠি বা দড়ির সাহায্যে সে যেমন কি করতে পারে, বসতে পারে, উঠতে পারে, হাঁটতে পারে, স্থির থাকতে পারে, স্থির এটা আসতে হবে। অর্থাৎ সে যেমন এভাবে পারে, ঠিক তদ্রুপ ভাবে চিত্ত চৈতসিক ধর্মসমূহও রূপ, শব্দ, গন্ধ, স্পর্শ এবং ধর্ম আলম্বনকে অবলম্বন করে কি হয়, অবলম্বন করে তারা কি করে, তারা সেভাবে তারা উৎপত্তি হয়, সেভাবে তারা উপকারক হিসাবে কিন্তু কি করে, কাজ করে আর কি, সেভাবেই কিন্তু তাদের মধ্যে হয়ে থাকে। তো এখন তাহলে সেই বিষয়গুলো হচ্ছে যে মূলত আলম্বন গুলোই হচ্ছে যে, অর্থাৎ যেখানে চিত্তটা কি করে, যেখানে চিত্তটা বারবার, অর্থাৎ চিত্ত এবং চৈতসিক মূলত যারা যারা অবলম্বনে বা যে বিষয়ে উৎপন্ন হয় তাহাই মূলত চিত্ত চৈতসিকের অবলম্বন। অর্থাৎ আলম্বনে চিত্ত চৈতসিক ঝুলতে থাকে। বা অন্যভাবে আমরা সেটাকে বলতে পারি কিরকম, সেটা হচ্ছে যে মূলত আমরা যদি অন্যভাবে সেটাকে বলি, সেটা বলতে হবে যে আমাদেরকে যেখানে চিত্ত ঘুরে বেড়ায়, যেখানে চিত্ত রমিত হয়, যেখানে চিত্ত আন্দোলিত হয়, যেখানে চিত্ত কি হয়, বহুবিধ বিষয়কে গ্রহণ করে, বিভিন্ন বিষয়ে তারা সে চিত্রগুলো গোচর ভূমি বললেও অত্যুক্তি হবে না। গোচর ভূমি অর্থাৎ যেমন গরু যেমন মাঠের মধ্যে ঘুরে বেড়ায়, ঠিক তদ্রুপ ভাবে আলম্বনের মধ্যেও আমাদের চিত্রগুলো কি করে, সেভাবে কিন্তু ঘুরে বেড়ায়। ঠিক তদ্রুপ অর্থাৎ যাহার দ্বারা আলম্বনে চিত্ত চৈতসিক উত্থিত হয় বা তৃপ্ত হয় বা তৃপ্তি লাভ করে, সেই বিষয়বস্তুকে আলম্বন নামে অভিহিত। তো সেরকম আলম্বন আমরা ইতিমধ্যে বললাম কয়টা, একটা হচ্ছে যে রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, স্পর্শ আলম্বন, আর একটা ধর্ম আলম্বন। তাহলে আলম্বন কয়টা পাইলাম বলেন, আলম্বন আমরা কয়টা পাইলাম? 6টা। কি কি আলম্বন? চক্ষু, কর্ণ, নাসিকা, এগুলো কায়া নয়? এগুলো তো ঠিক আছে, কিন্তু এই যে আলম্বন গুলো আমরা যে পাইলাম, এই আলম্বন গুলো কি কি? রূপালম্বন, শব্দালম্বন, শব্দালম্বন, গন্ধালম্বন,
এগুলো ধর্ম জিজ্ঞেস করলে একটু বলতে হবে তাই। সালম্বন। আমি তো বুঝতে পারতেছি কিন্তু আপনারা এগুলো বুঝতে বুঝতে পারতেছেন কিনা। হ্যাঁ, হ্যাঁ, তাইলে কি হলো তাইলে কি হলো আমরা আমরা সংজ্ঞাটা গিয়ে সংজ্ঞাটা একটু দাঁড়াই। দাঁড়াই। অর্থাৎ অর্থাৎ যে বস্তু বস্তু অবলম্বন অবলম্বনকে অবলম্বন করে আর কি। যে যে বস্তু বস্তু অবলম্বন করে করে আওয়াজ ডবলিং আওয়াজ হচ্ছে হচ্ছে স্বপ্নাদি আপনাদের মাইক খুললে ডবলিং হয়ে যায়। ডবলিং হয়ে যায়। হ্যাঁ, মিউট করে রাখেন। যখন বলি তখন মিউটটা অন করে করে হয়। হ্যাঁ, তাইলে কি হলো, অর্থাৎ যে বস্তুকে অবলম্বন করে চিত্ত চৈতসিক উৎপন্ন হয় সে বস্তু বা ধর্মকে বিশেষ করে আলম্বন বলা হয়। তাইলে বোঝা গেল আলম্বন কি, আমরা বুঝলাম। এটা একটা বিশাল বিষয়, এই বিষয়টি খুব ভালো করে বুঝতে হবে। তাহলে সেরকম আলম্বন আছে কয়টা? 6টা। কি কি আলম্বন? একটা হচ্ছে যে রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, স্পর্শ আলম্বন, আরটা হচ্ছে যে ধর্ম আলম্বন। এই 6টিকে মূলত আলম্বন বলা হয়। আবার ধর্ম আলম্বন 6 প্রকার। কি কি? প্রসাদা, 16 প্রকার সুকুমার রূপ, চিত্ত, চৈতসিক, নির্বাণ, এবং আরেকটা হচ্ছে যে প্রজ্ঞপ্তি। এগুলোকে ধর্ম আলম্বন বলা হয়। তো আমরা গত ক্লাসে যেটা ছিলাম, আমরা ধার বেদে, শ্রেণী বেদে আমরা চিত্ত দ্বারে কত প্রকার চিত্ত উৎপত্তি হয় আমরা সেটা কিন্তু জেনেছি। অর্থাৎ সেখানে 46 অর্থাৎ 46 প্রকার যে চক্ষু দ্বারা যে চিত্ত উৎপত্তি হয় সেগুলো আমরা দেখেছি। এখানে যে উৎপত্তি হওয়ার জন্য বিশেষ করে এখানে ভিজিবল যে অবজেক্ট অর্থাৎ রূপালম্বন কিন্তু সে কিন্তু কি করে? গ্রহণ করে। দৃশ্যমান যে বিষয় কেবল চক্ষু চিত্ত মধ্যারেই গৃহীত হয় না, এটা চিত্তবৃত্তির মধ্যেও বা অন্যান্য চিত্তীয় সে দৃশ্যমান বিষয়গুলোকে কি করে? গ্রহণ কিন্তু করে। যেমন আমরা যদি চিত্তবৃত্তি কল্পনা করি, আমরা কিন্তু সেখানেও এই বিষয়টা দেখতে পারবো কিরকম। যেমন প্রথম হচ্ছে যে পঞ্চদার বর্তন চিত্ত। তারপরে কি হয়? তারপরে হচ্ছে যে চক্ষু বিজ্ঞান। এর আগে তো অবশ্যই আছে, এর আগে তো অবশ্যই আবর্তন গুলো বিশেষ করে ভবাঙ্গ 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 চলন, ভবাঙ্গ উপচ্ছেদ এগুলো আছে। এর পরবর্তীতে অর্থাৎ যদি বীচি চিত্রের মধ্যে কি হয়? পঞ্চদার বর্তন চিত্ত, চক্ষু বিজ্ঞান চিত্ত, সম্প্রতিচ্ছন্ন চিত্ত, সন্তিরণ চিত্ত, বুত্তপানা, জবন এবং তদালম্বন, তাদারাম্বানা বলা হয়। এই যে সকল চিত্ত একই দৃশ্যমান বিষয়কে আলম্বন হিসেবে গ্রহণ করে। অর্থাৎ এই যে প্রক্রিয়ার মধ্যে একটি বিষয়কে সে কিন্তু আলম্বন হিসেবে গ্রহণ করেছিল। কি করেছিল? রূপ আলম্বন যেহেতু ছিল, সেই চোখে রূপ আলম্বন দর্শনের দ্বারা এই যে প্রসেসটা চিত্তবৃত্তিটা হলো, এই চিত্তবৃত্তিটা কিন্তু একই যে রূপ আলম্বন বা দৃশ্যমান বিষয়কে কিন্তু অবলম্বন করে বা আলম্বন হিসাবে কিন্তু গ্রহণ করছে। তো আমরা চক্ষু বিজ্ঞানের মাধ্যমে দেখি, কিন্তু শুধু চক্ষু বিজ্ঞানে নয়, সে যে বৃত্তি চিত্ত বা চিত্তবৃত্তির অন্যান্য চিত্তও কিন্তু দৃশ্যমান বিষয়কে কিন্তু কি করে? গ্রহণ করে। আমরা যদি শুধু মনে করি যে না, সেই চিত্রটা শুধু ইয়াতে হলো, কোথায় হলো? চোখে হলো, এর পরবর্তীতে এগুলো শেষ, এগুলো কিন্তু ঠিক না। অর্থাৎ এই প্রক্রিয়াটা শেষ হতে হবে। অর্থাৎ প্রক্রিয়াটা শেষ বলতে কি? অর্থাৎ বৃত্তিটা শেষ হতে হবে, অর্থাৎ সম্পূর্ণভাবে চলতে হবে। অর্থাৎ এই যে চক্ষু দৃশ্য আলম্বন, সে আলম্বন চক্ষু বিজ্ঞান করার পরে কি হলো? সম্প্রতিচ্ছন্ন হলো, সন্তিরণ হলো, বুত্তপানা হলো, জবন হলো, তদালম্বন হলো, এবং এটা পরবর্তীতে এটা ভবাঙ্গীয় চলে যাবে। তাইলে এই যে এটা শুধু যে দৃশ্যমান শুধু চক্ষু বিজ্ঞানই নয়, এই প্রক্রিয়াটা চিত্তবৃত্তির মধ্যে দৃশ্যমান বিষয়কে কিন্তু কি করছে? গ্রহণ করছে। অতএব আমাদেরকে বুঝতে হবে
চক্ষু বিজ্ঞান যে চিত্তবৃত্তির বিষয় হলো দৃশ্যমান রূপ। এই দৃশ্যমান বা রূপালম্বন বিষয়টি বর্তমান অবস্থায় বিদ্যমান থাকে। তাই চক্ষু বিজ্ঞান মূলত কি হয়, বর্তমান বা প্রেজেন্টে রূপালম্বন বিষয়কে আলম্বন হিসেবে গ্রহণ করে। তো চক্ষু দ্বারে চিত্ত প্রবাহ হয়। দৃশ্যমান বস্তু যতক্ষণ পর্যন্ত যে ভিজিবল অবজেক্ট যতক্ষণ পর্যন্ত চিত্তসমূহ বিদ্যমান থাকে ততক্ষণ পর্যন্ত সেটা কি থাকে, উপস্থিত থাকে। অর্থাৎ যখন সেই চিত্ত প্রবাহ উদিত হয় তখন কিন্তু রূপালম্বন বস্তুটি উপস্থিত থাকে। অর্থাৎ সেই ইতিমধ্যেই উৎপন্ন হয়ে কি হচ্ছে তাহলে, অর্থাৎ তার যে অস্তিত্বশীল যে অবস্থা রয়েছে, অর্থাৎ যে এক্সিস্ট্যান্ট অর্থাৎ বিদ্যমানের যে অবস্থা, সে অবস্থা চক্ষুদ্বারের মাধ্যমে যে সকল চিত্তোদয় হয় তারা সকলেই কিন্তু কি হচ্ছে, বর্তমানে সেই রূপালম্বন বস্তুকে, অর্থাৎ যে আমরা দৃশ্যমান বস্তু আলম্বনকে তারা কি করতে, অবজেক্ট হিসেবে তারা কি করে বা আলম্বন হিসেবে তারা কিন্তু গ্রহণ করতেছে। ঠিক শ্রোতদ্বারের মধ্যে সেটা হচ্ছে, সেভাবে ঘ্রাণদ্বারের মধ্যে হয়, সেভাবে জিহ্বাদ্বারের মধ্যে হয়, সেভাবে কায়দ্বারের মধ্যে হয়। পঞ্চেন্দ্রিয় অর্থাৎ পঞ্চেন্দ্রিয়ের মধ্যে হচ্ছে আর কি, এক কথা বলতে গেলে পঞ্চেন্দ্রিয়ের মধ্য দিয়ে উদিত হয় এবং সেই চিত্তগুলো আলম্বন সর্বদা বর্তমান হয়, বর্তমানটাকে আলম্বন করে। অতীতের বিষয়টা অনেকটা ধর্মালম্বনের মধ্যে চলে যাবে। কিন্তু যখন ধর্মালম্বনের মধ্যে কি হচ্ছে, যখন কোনো বস্তু অতীত বা ফিউচার বা ভবিষ্যতের হয়, তবে সেই পঞ্চদারিক চিত্ত প্রবাহের দ্বারা গৃহীত হয় না, বরং তা মনোদারিক চিত্ত প্রবাহ, মাইন্ড ওর যে থট আছে প্রসেস দ্বারা কিন্তু সে বিষয়টি কি হচ্ছে, গৃহীত কিন্তু হচ্ছে। তো মনোদারে কত প্রকারের চিত্ত উৎপন্ন হচ্ছে আমরা ক্লাসের শুরুতেই আমরা সেটা আলোচনা করেছি। তো মনোদারের মধ্যে আমরা যদি সেটা আবার একটু আলোচনা করি বা আবার একটু যদি বলে দিই, মনোদারের মধ্যে আমাদের 67 চিত্ত কি কি হচ্ছে। সেখানে আমাদের অকুশল চিত্ত হচ্ছে, সেখানে আমাদের উপেক্ষা স্বগত সন্তিরণ হচ্ছে, সমনিষ্ঠ স্বগত সন্তিরণ হচ্ছে। তারপরে হচ্ছে যে যেহেতু তারপরে হচ্ছে যে মনোদার বর্তন চিত্ত হচ্ছে, হাসিত উপাদা চিত্ত হচ্ছে, তারপরে হচ্ছে যে মহাকুশল চিত্ত, মহা বিপাক চিত্ত গুলো হচ্ছে, ক্রিয়া চিত্ত গুলো হচ্ছে। এর পরবর্তীতে রূপবচর কুশল চিত্ত, রূপবচর ক্রিয়া চিত্ত, তারপর হচ্ছে যে রূপবচর কুশল চিত্ত, রূপবচর ক্রিয়া চিত্ত এবং লোকোত্তর চিত্ত। এইভাবে সেখানে টোটাল চিত্ত হচ্ছে যে কয়টা, সেখানে টোটাল চিত্ত হচ্ছে যে 67টা চিত্ত কিন্তু উৎপন্ন হয়। এই চিত্রগুলো 6 আলম্বনকে গ্রহণ করে সক্ষম। অর্থাৎ এই যে চিত্রগুলো গেল, এগুলো 6 আলম্বনকে কি করতে পারে, গ্রহণ করতে সক্ষম। গ্রহণ করে কিভাবে গ্রহণ করে, এই চিত্রগুলো হচ্ছে যে মনোদারিক চিত্তের মধ্যে বা ধর্ম আলম্বনের মধ্যে যখন রূপালম্বন হচ্ছে, তাহলে রূপালম্বনের দ্বারা সে বাহ্যিক বিষয়গুলোকে সে দেখলো, দেখার পরে সেটা চিত্ত হলো রূপালম্বন। আবার বাহ্যিক শব্দ শুনলো, সেটা কর্ণবিজ্ঞান হলো। বাহ্যিক ঘ্রাণ নিল, সে গন্ধ বিজ্ঞান। বাহ্যিক স্বাদ নিল, সে জিহ্বা বিজ্ঞান। এবং কায়ের মধ্যে স্পর্শ হচ্ছে, তখন সে কায় বিজ্ঞান গুলো হচ্ছে। অর্থাৎ রূপ শব্দ এগুলো হচ্ছে যে বিষয়, এগুলো হচ্ছে বাহ্যিক, এবং ধর্মালম্বন বিষয়টা হচ্ছে যে মানসিক। তো এই সব কিছুকেই আলম্বন হিসেবে কিন্তু কি করতে পারে, গ্রহণ করতে পারে। তো এগুলো বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ যে কোনো কালের বিষয় হতে পারে। কিন্তু আবার কালাতীত বলতে কি, অর্থাৎ যেগুলোকে আমরা কালাতীত বলতে এগুলোকে মূলত কাল বিমুক্ত বলে আর কি, কাল বিমুক্ত বিষয় হতে পারে। অর্থাৎ মনোদার ব্যতীত উৎপন্ন চিত্তসমূহ বাস্তবে বিশেষ করে কি হয়, সব যে ধরনের যে আলম্বনে গ্রহণ করতে পারে। অর্থাৎ সব ধরনের আলম্বন বলতে কি, আগে তো আলম্বন গুলো ছিল, আগে আলম্বন গুলো বলতে কি, আমরা যে রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, স্পর্শ আলম্বন গুলো ছিল, সে আলম্বন গুলো কি হলো, সে আলম্বন গুলো জমা হলো। জমা বলতে কোথায় হলো, হাদায় বস্তুত হলো, হাদায় ওয়াত্তু থেকে সেইগুলো এখন
মনোদারের মাধ্যমে সেগুলো কিন্তু ধর্মালম্বন আকারে কিন্তু সেগুলো কি হয়, জেগে উঠে আর কি। অর্থাৎ এই 6 আলম্বন গ্রহণ করে এবং সেই আলম্বন গুলো 3 কাল, যেটা করে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কাল অন্তর্গত হতেও পারে, অথবা কোনো কালের কি হতে পারে, সঙ্গে সম্পর্কিত নাও হতে পারে। তাহলে ধার্বিমুক্ত আমরা চিত্তগুলো আমরা কিছুক্ষণ আগে আমরা সেগুলো বললাম। ধার্বিমুক্ত চিত্ত বলতে কি 19 প্রকার। দুটি হচ্ছে উপেক্ষা স্বগত সন্তুলন চিত্ত, 8টা কামবশর শোভন বিপাক চিত্ত, রূপবশর বিপাক চিত্ত, 5টা অরূপবশর বিপাক চিত্ত হচ্ছে যে কি 4টা। তাহলে এই যে 19 প্রকার চিত্তের 3টি কার্য আছে কি কি? একটা হচ্ছে যে পাটিসান্ধি অর্থাৎ পুনর্জন্ম সংযোগ, ভবাঙ্গ জীবনধারার প্রবাহ, আর একটা হচ্ছে শ্রুতিবা এটাকে কি বলবো, এটাকে মৃত্যু চিত্ত বা মরণ চিত্ত আর কি। এই তিন চিত্ত অর্থাৎ মরণ চিত্ত 3টি যে কার্য, এটা ফাংশনটা হচ্ছে 3 রকমের কি কি? একটা হচ্ছে যে প্রতিসন্ধি, ভবাঙ্গ, চ্যুতি। এই 19টি চিত্ত কি ধরনের আলম্বন গ্রহণ করে? যেটা হচ্ছে এটা হচ্ছে যে ধার্বিমুক্ত অবস্থায় উৎপন্ন হয়। চিত্তগুলো বাস্তবে 6 প্রকার আলম্বনে গ্রহণ করতে পারে, তবে তাদের আলম্বন বর্তমান অথবা অতীত হতে পারে, অথবা ভবিষ্যৎ আলম্বন হয় না। কিন্তু বর্তমানটা হতে পারে, অতীতটা হতে পারে, কিন্তু ভবিষ্যতের কোনো কি নেই, আলম্বন নেই। আমরা এতক্ষণ অবধি এই বিষয়টাই কিন্তু বোঝানোর জন্য কি করেছি, আমরা চেষ্টা করেছি। কিন্তু আপনারা কতটুকু বুঝেছেন সেটা জানি না, তবে রিভিউ করবেন যদি এগুলো না বুঝেন। তো এই যে এইগুলো যে ধারণা গুলো কি হচ্ছে, কনসেপ্ট গুলো প্রজ্ঞপ্তিও কিন্তু হতে পারে। যেগুলো এই 19 চিত্তের নিকট যে আলম্বন উপস্থিত হয় তা সাধারণত 3 প্রকারের হয়। কিরকম? একটা হচ্ছে যে যদি আমরা প্রথমটা বলি, এটা হচ্ছে যে কাম্মা নিমিত্তা, গাতি নিমিত্তা। কাম্মা বলতে কি? অর্থাৎ কর্ম বলতে অতীত সম্পাদিত কোনো কর্মকে বোঝায়। অতীতে আমরা চোখের দ্বারা কর্ম করি, কানের দ্বারা করি, নাকের দ্বারা করি, তারপরে কিসের দ্বারা করে, জিহ্বার দ্বারা করে, কায়ের দ্বারা করে। এগুলো হচ্ছে যে অতীতের কর্ম, অর্থাৎ অতীতে যেগুলো কাজ করা হয়েছে সেগুলো। তো কর্ম নিমিত্ত কি? কর্ম নিমিত্তটা কিরকম? এই যে সে যে কর্মের সঙ্গে সম্পর্কিত যে চিহ্ন, প্রতীকী বা উপকরণ, বা যা কর্ম সম্পাদনের সময় ব্যবহৃত হয়েছিল, সেটা হচ্ছে যে কর্ম নিমিত্ত। অর্থাৎ আপনি যখন এই কর্মগুলো করেছেন, আপনি হাত দিয়ে করেছেন, চোখে দেখে করেছেন, কানে শুনে করেছেন, যেমন কেউ পুণ্য কাজ করেছে কায়ের দ্বারা, কেউ ধর্মদেশনা কানের দ্বারা শুনেছেন, আবার কেউ পুকুরে বড়শি বসিয়েছেন, প্রাণী হত্যা করেছেন, চুরি করেছেন, ব্যভিচার করেছেন, কামাচার করেছেন, মদ গাঁজা আফিম শরাফের সাথে যুক্ত ছিল। তাইলে এই যে এর যে চিহ্ন, এর যে প্রতীকী, এর যে উপকরণ, সেগুলো হচ্ছে যে মূলত কাম্মা নিমিত্তা। অর্থাৎ এগুলো অনুসারে সে নিমিত্তটা। এরপরে হচ্ছে যে গতি নিমিত্তা, এটা গাতি নিমিত্তা, এটাকে বলা হচ্ছে যে গাতি নিমিত্তা। এটি মূলত ভবিষ্যৎ গন্তব্য বা জন্মভূমির একটা কি চিহ্ন। অর্থাৎ আপনি গতি নিমিত্ত অনুসারে জন্ম নেন। অর্থাৎ মৃত্যু পথযাত্রী ব্যক্তি যেভাবে বা যে অস্তিত্ব লোকে পুনর্জন্ম নিচ্ছে বা হচ্ছে বা যাচ্ছে, তার কোনো প্রতীক বা লক্ষণ, এটি কিন্তু 3টি বিষয়কে কি করে, প্রভাবান্বিত করে বা বিষয়গুলোকে কি করে, ধারণ করে। এগুলো পাঠ্যানের ভাষায় যদি বলি, আমাদেরকে বলতে হবে যে কি বলতে হবে, এটা বলতে হবে যে পুরিমা কুসালা দাম্মা পাচ্চিমা নাং কুসালা দাম্মা আনান্তরা পাচায়না পাচায়ো সামানান্তরা পাচায়না পাচায়ো পুরিমা কুশলা দাম্মা পাচ্চিমানা কুশলা দাম্মা আনান্তরা পাচায়না পাচায়ো আব্বা কাতা দাম্মা আনান্তরা পাচায়না পাচায়ো সামানান্তরা পাচায়না পাচায়। এই যে বিষয়টা, এটা হয়তো ফালি, আমরা বুঝবো না, কিন্তু এটা হচ্ছে যে আনান্তরা পাচায়ো সামানান্তরা, মাঝখানে কোনো ফাঁক নেই। এটাই হচ্ছে যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা। মাঝখানে কোনো রকমের বিরতি নেই, মাঝখানে কোনো রকমের কি নেই, অর্থাৎ কোনো রকমের সুযোগ নেই। এটা হচ্ছে যেমন আমরা রেল স্টেশনের কথা বলছিলাম। তো একটা রেল স্টেশন থেকে গন্তব্য থেকে ছাড়ছে, অর্থাৎ যেখান থেকে ছাড়ছে আর কি, ছাড়াটা হচ্ছে যে প্রতিসন্ধি। এখন সে চলমান আছে, এটা হচ্ছে যে ভবাঙ্গ, এবং সে গন্তব্যে পৌঁছলো, এটা চ্যুতি। এই যে এখানে যে প্রতিসন্ধি
ভবাঙ্গ চ্যুতি। ভবাঙ্গটাই হচ্ছে যে মূলত আমাদের জীবদ্দশা। এই জীবদ্দশা আপনি কর্ম নিমিত্ত গতি নিমিত্ত করলেন, তাহলে করলে এখানে যে অনন্তর মাঝখানে ফাঁক নেই। তো মাঝখানে ফাঁক নেই বলতে কিরকম একটু উপমা দিই। এই যে মানুষ জন্মগ্রহণ করে, তা মানুষ কি জন্মগ্রহণ করে? মানুষ তো জন্মগ্রহণ করে না, মানুষ মরেও না। মানুষ জন্মগ্রহণ না আমাদের প্রজ্ঞপ্তিকতা, এই যে পাইয়াত্তি। কিন্তু পরমাত্ম কথা বললে চিত্ত মরে, চিত্ত জন্ম নেয়। অর্থাৎ চিত্ত মরে চিত্ত জন্ম নেয় কিরকম, যদি এটা যদি কিরকম হয়, এই চিত্ত জন্ম নেয় চিত্ত মরে। এই চিত্ত জন্ম নেয় চিত্ত মরার ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, যেমন আমরা একটা যদি উপমা দিই, যেমন একটা যদি আমরা জোকের উপমা দিই, ওটা সহজে বোঝা যাবে। যেমন একটা জোক, বর্ষাকালীন সময় জোক বেশি দেখা যায়। চীনা জোক আছে, মশিয়া জোক আছে, বিভিন্ন রকমের জোক আছে। এগুলো আমাদের শ্রীলঙ্কা ভাষায় বলা হয়। তো যাক, সেরকম একটা জোক আরেকটি গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে সে কিন্তু প্রথমে অনুসন্ধান চালায়, আমি কোথায় যাব, আমার একটা উপযুক্ত যদি জায়গা নির্ধারণ করতে না পারে, কিন্তু সে আগের জায়গা ছেড়ে দেয় না, আগের জায়গা সে ত্যাগ করে না, আগের জায়গা সে রিমুভ করে না। কিন্তু যখনই সে উপযুক্ত জায়গা পেল, তখন কিন্তু আগের জায়গাটা ত্যাগ করলো। ঠিক তদ্রুপ ভাবে এখানে অনন্তর প্রত্যয় বলতে বা সমান্তর প্রত্যয় বলতে মাঝখানে বিরতি নেই। এই চ্যুতিচিত্ত, এই প্রতিসন্ধি চিত্ত, মাঝখানে ওয়েট করার কোনো সুযোগ নেই। যেমন আরেকটু উপমা দিলে ভালো করে, যেমন চক্রবর্তী রাজা মৃত্যুবরণ করলো, চক্রবর্তী রাজার সন্তান যুবরাজ, সে চক্রবর্তী রাজা হবে, মাঝখানে কোনো ফাঁক নেই। অর্থাৎ সে মৃত্যুবরণ করলো, সাথে সাথে কি হলো এখানে। বা আরেকটা আমরা উপমা দিতে পারি, যেমন কিরকম, সুইচ অন করার সাথে সাথে বাতি জ্বললো, মাঝখানে কোনো কিছু নেই। এই সুইচ অন করছেন, এই বাতি জ্বললো। এই আরেকটা যদি উপমা দিই, এই অরুণোদয়, এই সূর্যোদয়। বা আরেকটু উপমা দিলে সেটা যদি আরো সহজ হবে, যেমন কি নেই, যেমন মোমবাতি জ্বললে, বা মোমবাতি বা প্রদীপ জ্বলে আলো আর রশ্মিকে যেমন আলাদা করা যায় না, ঠিক তদ্রুপ হচ্ছে যে এই চ্যুতিচিত্ত, এই প্রতিসন্ধি চিত্ত। মাঝখানে আলাদা, এটা এই জন্য বলা হচ্ছে যে সামানান্তারা পাচ্চায় আনান্তারা পাচ্চায়, এরকম আছে। অর্থাৎ এগুলো আমরা যখন পাঠানে চলে যাব, পাঠান বিষয়ে, তখন আমরা এগুলো আরো ডিটেলস ব্যাখ্যা দেবো। এখানে এগুলো মাথা হ্যাং হয়ে যাবে, এগুলো যতটুকু দিচ্ছি সেগুলো নেন। তাহলে কি হলো, কর্ম নিমিত্ত, আরেকটা কি গতি নিমিত্ত। তাহলে এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে যে বাস্তবে মানে লোকেরা কি করে, লোকেরা কর্মগুলো যখন বাস্তবে করে, বাস্তবে সে কি করে, আমরা যদি কুশল চিন্তা করি, সে দশবিধ কুশল কর্ম করলো, আবার পাপ চিন্তা করলে সে দশবিধ কুশল কর্ম, বা আমরা পঞ্চশীলের কথা বলি। এগুলো যেন বাস্তবে কর্ম নিমিত্ত, গতি নিমিত্ত, যখন তার মৃত্যু হবে, এগুলো যেন সে বাস্তবে করতেছে, এরকম ভাবে দেখবে। মানে এখন আমি করতেছি, অতীতে করছেন, সে অতীতের বিষয়গুলো আসবে না। তখন আমি যেন এখন করতেছি, পূজা দিচ্ছেন এখন দিচ্ছেন, বন্দনা করতেছেন এখন করতেছেন, বর্ষি বসিয়েছেন এখন বসাইছেন যেন, বা প্রাণী হত্যা করেছেন এখন করতেছেন, বা অপকর্ম করেছেন এখন করতেছেন, এরকম। মানে বাস্তবে কর্মগুলো কর্ম নিমিত্ত, গতি নিমিত্ত সব। মানে এগুলো কোথায় থাকে? এগুলো হচ্ছে আমাদের সব ধর্মাবলম্বনে থাকে, এগুলো সব হাদায়া ওয়াতুতে থাকে, এগুলো সব ভবাঙ্গ চিত্তে থাকে। এগুলো একই শব্দ, পারিভাষিক শব্দ। ভবাঙ্গ চিত্ত, হাদায়া ওয়াতু, তারপরে হৃদ বস্তু, তারপরে হচ্ছে যে হার্ট বেজ, যেটাই বলি না কেন, এগুলো সব একই অর্থে চলে, এগুলো পারিভাষিক শব্দ। সবে 6 প্রকার আলম্বনের কিন্তু কি হয়, অন্তর্ভুক্ত হয়। কিন্তু এই যে 19 প্রকার চিত্তের প্রসঙ্গে তাদের বিশেষভাবে কর্ম নিমিত্ত, গতি নিমিত্ত নামে অভিহিত করা হয়। এগুলোকে মূলত কোনগুলোকে 6 আলম্বন গুলোই মূলত পারিভাষিক ভাবে সেগুলোকে কর্ম নিমিত্ত, গতি নিমিত্ত। এগুলোকে অনেকে মনে করবে যে কর্ম নিমিত্ত এটা আবার কি, গতি নিমিত্ত এটা আবার কি। না, আপনি যা করছেন, আপনি চোখের দ্বারা যা করে জমা রাখছে, কানের দ্বারা শুনে জমা রাখে,
মনের ঘ্রাণের দ্বারা জমা রাখে, জিহ্বার দ্বারা জমা রাখে, কায়ের দ্বারা জমা রাখে। পুরানা ক্যাসেট বাঁচলেও সেগুলো কিন্তু জমা থাকে, যেগুলোকে ধর্মালম্বন, অর্থাৎ সেগুলো হয় অতীতের কথা, নাই ভবিষ্যতের কথা। হ্যাঁ, এগুলো হচ্ছে যে আর কি, এগুলো হচ্ছে প্ল্যানিং করে। প্ল্যানিংটা হচ্ছে যে পুরাটাই হচ্ছে যে ধর্মালম্বন। আর ধর্মালম্বন তো অনেক আছে। ধর্মালম্বন বললাম না 6টা আছে। কি কি আছে এটা ডিটেলসে ব্যাখ্যা হবে এখানে। প্রথমে কি? সাদা রূপা, সুকুমা রূপা 2, চিত্ত 3, চৈতসিক 4, নির্বাণ 5, আরেকটা হচ্ছে যে কি কনসেপ্ট বলতে প্রজ্ঞপ্তি বা ধারণা। বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি, আর বলবো না, আগামী ক্লাসে বলবো। কি বলেন? ঠিক আছে। ঠিক আছে বান্তে, আমরা কিন্তু শুনতে ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, সেটাই বলতে লেগেছিল। হ্যাঁ, আমরাও শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাচ্ছি, কোনটা মনে রাখবো আর কোনটা না, সেই। ঠিক আছে, নেক্সট ক্লাসে হবে। আজকে ঠিক আছে। একটু ক্লান্ত লাগতেছে যে আজকে অনেক দূর দেশে গেছিলাম, ওখান থেকে আসলে গাড়িতে জার্নি হয়েছে, খুব ক্লান্ত লাগতেছে। ঠিক আছে, তাইলে বলেন, শেষ করে দেবো ক্লাস। এইটুকু ক্লাস যে হলো, এখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলেন, প্রশ্ন সলভ হবে। আর বলবো না, অনেক বলছি তো, বলতে বলতে ক্লান্ত। বান্তে বলেন এবার। সুকুমার রূপটা কি? সুকুমা হচ্ছে সূক্ষ্ম রূপ। 28 প্রকার রূপ আছে না? 28 প্রকার রূপের মধ্যে সুকুমা রূপ 16 প্রকারের। এগুলো আমরা আলাদাভাবে ডিটেলসে ব্যাখ্যা হবে নেক্সট ক্লাসে। এতটুকু জেনে রাখেন, সূক্ষ্ম রূপ এগুলো। শুক্ররূপ। শুক্ররূপ হলো কয়টা? 5 রূপ হলো 28টা। না, সুকুমা রূপ 16টা, সাদা রূপ 5টা। 5টা, সরি। 5টা। চক্ষু প্রসাদ, কর্ণ প্রসাদ, জিহ্বা প্রসাদ, কায় প্রসাদ, জ্ঞান প্রসাদ এবং কায় প্রসাদ। হ্যাঁ 5টা। আর ওটা হলো 16টা সুকুমার রূপ। হ্যাঁ, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলাদাভাবে আমরা একদম নোট করে দেবো এগুলো। বান্তে আর কি কারো কি প্রশ্ন আছে? আমরা নাইলে শেষ করে দেবো। তাহলে ঠিক আছে, কারো প্রশ্ন নেই, সবাই ভালো স্টুডেন্ট, বেশ ভালো। বলেন দেখি, হাত জোর করুন সবাই। সুকুমারটা ভালো করে বুঝতে পারিনি। বুঝবেন আর কি, এত বেশি দিচ্ছি না যে মাথায় নিবে না, নেক্সট ক্লাসে দেব। ঠিক আছে বলতে, ঠিক আছে। সুকুমা রূপ বলতে সূক্ষ্ম রূপকে বোঝায়। সূক্ষ্ম রূপ যেগুলো খুব সূক্ষ্ম, এগুলো হচ্ছে 16 প্রকারের আছে, আমরা সেগুলো বলবো। ঠিক আছে বলেন বলেন। বলেন সবাই বলেন। বলেন ইদাম্মে পুඤ্যাং আসাওয়াকায়া ওয়াহাং হোতো নিব্বানাসা চায়ো ওতো ইদাম্মে পুඤ্যাং নিব্বানাসা পাচ্ছায়ো ওতো ইদাম্মে পুඤ্যাং নিব্বানাসা চায়ো ওতো বুদ্ধ Tirangkitato, Buddha Sasana, Tirangkitato, Buddha Sasana, Tirangkitato, Buddha Sasana, Sirojibi, Buddha Sasana, Vividyo, Buddha ঠিক আছে, ভালো থাকবেন। সবাই নমস্কার। নমস্কার সবাইকে। নমস্কার সবাইকে।